আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে সকল প্রকার বিপদ আপদ থেকে, মুসিবত থেকে, এবং সকল প্রকার কষ্ট থেকে নিরাপদ থাকার দোয়া ও আমল আমরা শিখে নিব। ঠিক আছে, এই দোয়াটি একদম সহজ এবং ছোট। কিভাবে আমলটি করতে হয়, কখন আমলটি করতে হয়, সব কিছুই আমি আপনাদের মাঝে দিবালোকরণে একদম স্পষ্ট করে দিব। একটু কষ্ট করে ধৈর্যের সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। যদি ভিডিওটি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় অথবা যদি যে কোনো ধরনের প্রবলেম যদি আপনারা ফেস করেন, তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে। চাইলে আপনি ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। তাহলে আমি সরাসরি কোরআন থেকে আপনাকে আমি একটা সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসুন আমরা বিষয়টি শিখে নেই। সেটি হচ্ছে, অনেক মানুষ এরকম রয়েছে আমার কাছে বলেন যে হুজুর, আমার বিপদ আপদ আমার থেকে দূর হচ্ছে না। একটা বিপদ না কাটতেই আরেকটা বিপদ আমার কাছে চলে আসছে। একটা সমস্যা সমাধান না হতেই আরেকটা সমস্যা চলে আসছে। তো এই ধরনের সমস্যা কিন্তু প্রতিনিয়ত ফেস করেন, প্রতিনিয়ত সমস্যার কথা কিন্তু বলেন। তো এই ধরনের সমস্যার মধ্যে আপনি যদি পড়ে থাকেন, তাহলে আমি বলবো যে এই আমলটি আপনার জন্য। আমলটি করলে আপনি খুব তাড়াতাড়ি ভালো একটি ফলাফল পেয়ে যাবেন। বিপদ আপদ কন, বালা মুসিবত কন, অথবা টেনশন, যে কোনো ধরনের সমস্যার মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আমলটি করলে আপনি খুব তাড়াতাড়ি ভালো একটি ফলাফল পেয়ে যাবেন। তো এখন আসুন এই আমলটি আমরা কিভাবে করব এবং কখন করব। সেটি হচ্ছে, এই আমলটি আপনাকে করতে হবে সূর্য অস্ত যাওয়ার পূর্বে, অর্থাৎ সূর্য ডোবার আগে, অর্থাৎ সেই সময়টা হচ্ছে আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের আগে। আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের আগে যে সময়টা, এই সময়টায় আপনি হয়তো আসরের নামাজের পরেও আপনি আমলটি করতে পারেন। আসরের নামাজ পড়ে আপনি একটা পবিত্র জায়গার মধ্যে বসে আপনি প্রথমে সুন্দর করে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করার পর আপনি আল্লাহ তাআলার একটি গুণবাচক সুন্দর ইসমে আজম নাম, এটিকে আপনি 100 বার করে পাঠ করবেন। ঠিক আছে, এই নামটি হচ্ছে, আমার সাথে আপনারা বলেন, নামটি হচ্ছে আস-সবুরু, আস-সবুরু, আস-সবুরু। আস-সবুরু এই শব্দটি কে না বলতে পারবে? সবাই বলতে পারবে। আস-সবুরু এই শব্দটি কে না বলতে পারবে? সবাই বলতে পারবে। আপনি হাতে গুনে গুনে এইভাবে সুন্দর করে আপনি কী করবেন? পাঠ করবেন 100 বার করে। আস-সবুরু, আস-সবুরু, আস-সবুরু। আপনি 100 বার করে কী করবেন? পাঠ করবেন। 100 বার করে আপনার পাঠ করার পর আপনি পরিশেষে আবার সুন্দর করে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করার পরে আপনি যে ধরনের বিপদের মধ্যে আছেন, যেই ধরনের মুসিবতের মধ্যে আছেন, আপনি যে ধরনের কষ্টের মধ্যে আছেন, যেই ধরনের সমস্যার মধ্যে আপনি আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা হাত আসমানের দিকে বাড়িয়ে আপনি আল্লাহ তাআলার কাছে কী করবেন? আপনার সমস্যার কথা বলবেন। আপনি যে ধরনের বিপদের মধ্যে আছেন সেই বিপদের কথা আল্লাহ তাআলার কাছে বলবেন। মুসিবতের মধ্যে থাকলে মুসিবতের কথা আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। ঠিক আছে, বললে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই ধরনের সমস্যাগুলোকে খুব তাড়াতাড়ি সমাধান করে দিয়েছে। আর আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের আগে, এই সূর্য অস্ত যাওয়ার আগে যে সময়টা, এই সময়টাতে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কী করেন? কবুল করে নেয়। ঠিক আছে, তো এই দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কী করে নেয়? কবুল করে নেয়। ঠিক আছে, তো আপনারা যদি আমলটি বুঝে থাকেন, তাহলে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে আপনারা আমলটি করার জন্য চেষ্টা করবেন। তো যদি ভিডিও বুঝতে কোনো সমস্যা হয়, সরাসরি যোগাযোগ করবেন অথবা কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আমি আপনাকে পরবর্তীতে সেই কমেন্টস অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।